হ্যাঁ, হবে। না না একটা আমি নিজেও একটা বলি। কমপ্লেইন আছে যে মিডিয়া মিডিয়া বিএনপির দিকে বেশি ফোকাস করছে, মিডিয়া বায়াসড হয়ে যাচ্ছে। তো এরকমও কমপ্লেইন আছে বাজারে, মানুষ করে, যার যার মতামত সে রাখতেই পারে। এই যে দর্শক শ্রোতাদের যে শুনলাম তাদের প্রশ্ন মন্তব্য, শ্রদ্ধা করি তাদের মতামতের প্রতি, সে ভুল হোক বা রাইট হোক, তার মতামত রাখার অধিকার আছে। অধিকার সে আছে। একজন মানুষ, আমি একজন মানুষ। তার মতামত থেকে সে যদি ভুলও বলে, উল্টাটাও বলে, 100% কারোর দ্বারা প্ররোচিত হয়েও বলে, সেটা থেকেই আমাকে শিক্ষা নিতে হবে যে কি স্ট্র্যাটেজি আমি তৈরি করে নিই, কেন এরকম বলছে, কেন এরকম মিথ্যা ডাহা বলছে। তো সেটা হবে পজিটিভ অ্যাটিটিউড। সবগুলা পলিটিক্যাল পার্টির কাছ থেকে এই পজিটিভ অ্যাটিটিউডটা আমরা আশা করি সাধারণ জনগণ যাতে আস্তে আস্তে ম্যাচিউরড হয়। আর এই যে কথাবার্তা বলে, আমি আগেও কয়েকটা টকশোতে বলেছি, নেতা নেত্রীদেরকে যখন বয়ান দিবেন, বক্তৃতা দিবেন, ইন পাবলিক যখন কথাবার্তা বলবেন, তখন তাদের শব্দ চয়নে একটু সচেতন হওয়া দরকার। আচ্ছা, এই শব্দ চয়নের কারণেই কিন্তু বদনাম হয়ে যায়। কারণ ওই বদনামটা কিন্তু অন্য কারো হয় না, শ্রোতার হয় না, বদনামটা যে বলছে তার হয়ে যায়। এখন যদি আমি একটা গালি দিই, তাহলে মানুষ বলবে কর্নেল ফেরদৌস তার মুখ খারাপ, বদনামটা কিন্তু আমার হয়ে যাবে। তো সেরকম রাজনীতি করবো তো আমরা মানুষের জন্য, দেশের জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, মানুষের ভালোর জন্য। কিন্তু এই দোষারোপের রাজনীতিটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। জামাতেরও ভুল আছে, বিএনপিরও ভুল আছে, জাতীয় পার্টিরও ভুল আছে। ভুলের ঊর্ধ্বে কেউ না, আমরা আমরা তো মানুষ, রক্ত মাংসের তৈরি মানুষ, ভুল ত্রুটি থাকবে। কারণ ভুল ত্রুটি কিন্তু কেন বেশি জামাতের করে? যে জিনিসটা ধরেন স্বার্থের জন্য একেবারে করে। আপনার সাথে যেটা তারেক রহমান বলছে, হয়তো না না, তারেক রহমানের হ্যাঁ, জায়গা থেকে তো এটা বলাটা ওনার উচিত হয়নি। অন্য আমি কেউ তারেক বলতো রহমান, সেটা ঠিক আছে। যেমন এই যে ব্যারিস্টার শাহরিয়ার বলে, ঠিক আছে, সে হ্যাঁ, একজন অন্যরকম নেতা। তো এখানে আচ্ছা, শফিকুর রহমান বলতেছে না। কিন্তু মানে না এটা তো কথা সত্যি যে ওরা ধর্ম নিয়ে ইয়ে করতেছে। তো সেটাও তো একদম ধর্মপ্রাণ মুসলমানদের মনে একটা হয়। আর না, আসলে সেটা কেন মিডিয়াতে একদম যখন কথা, না আপু একটু বলি, আসলে মিডিয়াতে যখন কথাবার্তা আসে না, ওটা 100 টাইমস টুইস্টেড হইতে থাকে। যতবার হাত বদলায় ততবার টুইস্টেড হইতে থাকে, যতবার শেয়ার হয় টুইস্টেড হইতে থাকে। আসলে প্রথম মনে হয় আমার যতটুকু মনে পড়ে, প্রথম একবার কোনো একটা সভায় জামাতের কেউ একটা ব্যাখ্যা দিয়েছিল যে বেহেশতের টিকিট কাটবে। আচ্ছা, সেখানে তার আগে পরে কিছু বক্তব্য ছিল, সেগুলো কিন্তু আমরা শুনি নাই। তো ভালো কাজ করলে তুমি বেহেশত পাবা, সৎ লোককে ভোট দিলে বেহেশত পাবা, হয়তো এই ধরনের মিন করতে চেয়েছিলেন। আচ্ছা, এটা যেমন একটা, তার এইভাবে কোনো কিছু বলাটা না বললেই ভালো হতো। আর দ্বিতীয় কথা, এরপরে আমি বেশ কয়েকটা রিল আছে না, রিল ফেসবুকে বা ইউটিউবে রিল আছে, এই রিলগুলো দেখেছি বিএনপির কয়েকজন কর্মী, 7-8 জন বা আরো বেশি, বিভিন্ন জায়গায় এটা জান্নাতের টিকিটে বিক্রি কথা বলেছে। শুধু যে জামাত বলেছে তা না, আমার কাছে, আমি তো পলিটিক্যাল ব্যক্তিত্ব না, আমি দেখেছি যে সবাই বলছে। তো এই বলা বলিটা আমাদের বন্ধ করতে হবে। ভাই, আপনি জান্নাত দেওয়ার কে? আপনি সেটাই বলেন যে আমরা ভালো কাজ ধর্ম করেন, আল্লাহ টানাটানি আপনাকে ভালো ফল দিবে। হুম সারা জীবন ইবাদত করলেও মালিকের যদি দয়া না হয়, আপনি জান্নাতে যাবেন না। হুম আপনি হাজার বুজুর্গান হন, আপনি যাবেন না যদি উনি দয়া না করেন। ওনার দয়াটা দরকার। তো সেই দয়াটা পেতে হলে আপনাকে ভালো কাজ করতে হবে। তো এই দুনিয়াতেই আমরা নামায় আনছি জান্নাত, টিকিট, এই কার্ড, সেই কার্ড, এগুলো দরকারটা কি ভাই? আপনি আপনার দলকে নিয়ে, আপনার দলের ভিশনটা কি নেক্সট 10 ইয়ার্সে, 20 ইয়ার্সে, বা 2076-এ, আজ থেকে 50 বছর পরে বাংলাদেশকে আপনি কোন হাইটের উচ্চতায় দেখতে চান? বিশ্বের দরবারে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিতে চান, মাথা উঁচু করে দাঁড়াতে পারে? শিল্পায়ন কিভাবে হবে, কর্মসংস্থান কিভাবে হবে, আপনার স্বাস্থ্য, শিক্ষা, কূটনৈতিক অবস্থান বাংলাদেশের কোন জায়গায় থাকবে, এইভাবে দিক নির্দেশনা, দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা আমরা নেতাদের কাছ থেকে আশা করি। এই কাদা ছোড়াছড়ি বা একে দোষ ধরা, ওকে দোষ ধরা, আপনি ওর দোষটা না ধরে আপনি কি কি চান, আপনার ভালোটা বলেন। আপনার ওর তো দোষ ধরার দরকার নাই, ও খারাপ এটা আমার বলার দরকার নেই। আমি ভালো, কোন কোন জায়গায় ভালো, সেটা আমি তুলে ধরি মানুষের কাছে, তাহলেই কিন্তু হয়ে যায়। অতএব কে খারাপ, ও খারাপ তাই আমি ওর চেয়ে ভালো, এটা বলার দরকার নাই। আমরা আরেকটু ভদ্র হই, আরেকটু সবার প্রতি শ্রদ্ধা রেখে। আমি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে ডিল করবো সেটা অন্য জিনিস, বাট আমি যখন ইন পাবলিক কোনো ফোরামে বা কোথাও আমি
ডিল করব, তখন আমাকে কিন্তু একটু সবকিছু মাথায় রেখেই করতে হবে। তো ভালো হবে যদি আগামীর রাজনীতিবিদরা, মানে বর্তমানের রাজনীতিবিদরাই তো আগামী কিছুদিন রাজত্ব করবেন, হুম। তারপরে ইয়াং জেনারেশন চলে আসবে, আমরা চলে যাব। তো ভালো হয় যদি আমরা পরবর্তী প্রজন্মকে ভালো কিছু শিখে যেতে পারি, যাতে তারা আমাদেরটা যতটুকু ভালো করে যাব দেশের জন্য, তারা বাকিটুক এগিয়ে নিয়ে যেতে পারে। সেই মন মানসিকতা নিয়ে আমাদের উদাহরণ রেখে যাওয়া উচিত বর্তমান প্রজন্মের সামনে। জি, ধন্যবাদ। অসংখ্য